10 লক্ষটা দাবি, টাকা না দিলে মারধর, হুমকি ও প্রাণনাশের ভয় দেখানোর অভিযোগ তুলে ফালাকাটা 9 নম্বর ওয়ার্ডের মাদারি রোড এলাকায় শতাধিক বাসিন্দা প্রতিবাদী কণ্ঠ ব্যানারের অধীনে গণস্বাক্ষর সহ ফালাকাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ বিমান সাহা রায়, কুশল গুহ রায়, কল্যাণ গুহ রায় এবং রনি নন্দীর নাম উল্লেখ করে তাদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা না হলে থানার সামনে অবস্থান এবং অনশন কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন অভিযোগকারী। রোডে 3 ডিসিমেল জমি নিয়ে বাড়ি করেছিলাম 2022 সালে। তখন ওরা আমাকে ডেকে এনে ডোনেশন ডিমান্ড করে। ওরা কারা? ওই ক্লাবের সদস্যবর্গগণ মাদারি রোড আমাকে টাকা ডিমান্ড করেছিল। ভুতু গুহ রায়, সেক্রেটারি বিমান সাহা, রাজা, রণ নন্দী বলে তোকে 60,000 টাকা দিতে হবে। তো আমি বলেছিলাম আমি 45,000 টাকা দিব। এটা বলতেই আমাকে ঘুষি দিয়ে ঘুতু ফেলে দিয়েছে। আমি একজন স্কুল টিচার। এবার আমার কানের তলা ফাটিয়ে দেয়, চোখে রক্তপাত করে। পিছন থেকে যারা ছিল ওরা আরও 10-12 ওরা লাথি মেরেছে। তারপর আমার মিসেস এসে দেখে পড়ে আসি, জামা প্যান্ট সব ছিঁড়ে ফেলে দিয়েছিল। তখন বলে তুই যদি বউকে বলিস বা কাউকে বলিস তোকে মেরেছি, তোকে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিবি। তখন আমি আর কিছু বলি না। ও তারপরে বউ আমাকে সব জানে এবং সেই যে আমার কানের যে ক্ষতি করেছে, আমি একজন স্কুল টিচার। হ্যাঁ, আজকে আমার বাম কানের পর্দা ফাটা, তার সমস্ত ডাক্তারি রিপোর্ট এই যে আমার কাছে আছে। এটা কতদিন আগে, মানে কত? 2022 সাল অক্টোবর মাসে। তখন আর থানায় অভিযোগ করেননি? আমি ভয় করি নাই। ভয় করেননি? আমাকে মেরে ফেলতো। আজকে আসছেন অভিযোগ করতে? এবার ওই জমি বিক্রি করে আমি আবার প্রপার একটু 3 ডিসিমেল জমি নিয়ে হোম লোন নিয়ে বাড়ি বানাই। এবার ধরেছে আবার 3 লাখ টাকা। গতবার আমি হোম লোন করে বাড়ি করা বাদ দিয়ে আমি ওদের 2 লক্ষ টাকা দিয়েছি। এবার রণ নন্দী ওরা ওরা তারপরে সেক্রেটারি বিমান বলছে ও আবার বাড়াবাড়ি শুরু করে টাকা দিবে না, ওকে ধরে নিয়ে আবার নেবে। ওকে 2 লাখ দিয়েছে আর 1 লাখ টাকা সামনেবার না দিলে ওকে আবার ধরে নিয়ে মারবে। তাই আমি ভীত সন্তুষ্ট, আমি তো ভারতবাসী না। আজকে আসছেন থানায় অভিযোগ জানাতে সবার সঙ্গে? আপনার নাম? আমার নাম সুকুমার দাস, বাবার নাম রেবতী মোহন দাস মিতু। আপনি স্কুল টিচার? আমি স্কুল টিচার। আপনি ওই এলাকায় বাড়ি করেছেন? আমি মাদারি রোডে বিবেকানন্দ বলি 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বাড়ি করেছি। রোডে 3 ডিসিমেল জমি নিয়ে বাড়ি করেছিলাম 2022 সালে। তখন আমি এসেছি এখানে যে একটা মানে তোলাবাজি যে হয়েছে যে আমাদের মানে মাদারি রোডে, যে এত তোলাবাজি। আমার হাজব্যান্ড হচ্ছে এসএসবি, তার মধ্যে মানে দেশের রক্ষক। তো উনি যখন বাইরে আছে, আমি আমার মানে বাড়ি আর কি করার জন্য জায়গা নেওয়া হয়েছে। তো ওনাকে ফোন করে করে মানে বিরক্ত করা হতো যে টাকা লাগবে টাকা লাগবে। তো যখন আমাদের বাড়িটা করা হয়েছে, তারপর আমি আমার মেয়ে নিয়ে ও বাড়িতে ছিলাম। কিন্তু ওরা এসে যখন আমাদের পুজোর চাঁদা নিতে আসতো, তখন বলতো আপনার হাজব্যান্ড কোথায়, আপনার হাজব্যান্ড
কবে আসবে, আপনার হাজব্যান্ডকে বলবেন দেখা করতে, এরকম। তো আমার হাজব্যান্ডকে প্রতি বছর পুজোতে ফোন করা হতো, পুজোর আগে আগে, যে আমাদের টাকা লাগবে। তারপর আমার হাজব্যান্ড বলেছিল যে 80,000-এর মতো দেবে, কিন্তু ওরা না, ওরা বেশি চাইছে, ওরা আরও বেশি করে দিতে বলছে। তো যখন ওরা আসতো আমি বলতাম যে না, আমার হাজব্যান্ড এখনও আসেনি, কারণ আমি আমার মেয়ে নিয়ে আমি বাড়িতে থাকি। তো এত অত্যাচার, ওরা এত টাকা নিয়েছে, একটা 2 কাঠা যদি জমি নেওয়া হয় সেখান থেকে ওরা 4 লাখ 5 লাখ টাকা করে ওরা মানে কাটমানি চায়। তো এভাবে কি দেওয়া কি সম্ভব? তাহলে একটা বাড়িতে বাড়ি করবে কেমন করে? ওরা কারা? ওরা বলতে যে মানে তরুণ দলের যে মানে নেতারা আছে তারা, তাদেরকে মানে তরুণ দলের নেতা বলতেই সকলেই ভয় পায়, সকলেই আতঙ্কিত, যে তরুণ দলের নাম শুনলেই সকলে আতঙ্কিত। দিদি, আপনারা কি সেখানে জায়গা কিনেছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা কবে কিনেছেন? আমরা কিনেছি, হয়েছে তো অনেক বছর হয়ে গেছে, 7-8 বছর। তো আচ্ছা, তখন কি ডোনেশন দিয়েছিলেন? না, সিকিমে ছিল। আমার হাজবেন্ড তো ডিফেন্সে জব করে, এসএসবিতে, তো ও তখন সিকিমে ছিল। তো ওকে তো পাইনি, ওকে ফোন করা হতো, মানে টাকার জন্য ফোন করা হতো। তারপর ফোন করা হতো কিন্তু ওকে পেতো না। কিন্তু যখন বাড়ি করা হয়েছে তখন আমি আমার মেয়ে নিয়ে, ছোট্ট মেয়ে নিয়ে আমি ও বাড়িতে থাকতাম, কিন্তু ওরা তখনও ফোন করে বলতো বা আমাকে বলতো যে আপনার হাজব্যান্ড কবে আসবে, যে আপনার হাজব্যান্ডকে বলবেন যে আমাদের সাথে দেখা করতে। তারপর আমি বলতাম যে ও আসবে, পুজোর সময় আসতে পারে, নাও আসতে পারে, ছুটিতে আসলে তারপর। তো এইভাবে তো আমার কাছ থেকে নিয়েছে আরো অনেক অনেক মানুষ। আপনার কাছ থেকে কত নিয়েছে? আমার কাছ থেকে নিতে পারেনি, কারণ ওরা, আমার হাজবেন্ড থাকতোই না বাড়িতে, কিন্তু ওরা অনেক টাকা আমাদের কাছ থেকে চেয়েছে। কত চেয়েছে তাও? ওরা ওনার 4 লাখের মতো চেয়েছে, কিন্তু আমার হাজবেন্ড বলছিল 80,000-এর মতো দেবে, কিন্তু ওরা নারাজ। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুইটি দাস, আমার বাড়ি মাদারি রোড, জামতলা মিলের গলি। আমি এসেছি এখানে যে একটা মানে তোলাবাজি যে হয়েছে। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি 5 মাইল। হ্যাঁ, 5 মাইল। কি করেন আপনি? আমি শিক্ষক, কোন স্কুলে? বিশ্ববিদ্যালয়ের খবর। আচ্ছা, কি হয়েছে বলুন তো, আজকে কেন থানায় এসেছেন? না, এখানে আসলাম, সবাই আসছে ওই মার্চ পিটিশন ক্লাবের বিরুদ্ধে। কোন ক্লাবের বিরুদ্ধে? তরুণ দল ক্লাবের বিরুদ্ধে তোলা তুলে সবাই। আচ্ছা, আপনি জায়গা কিনেছেন কতখানি? 3 দিন। কবে কিনেছিলেন? 2023। ক্লাব টাকা চেয়েছিল কত টাকা? 3 লাখ। আপনি দিয়েছেন টাকা? ও কে কে চাইছিল টাকা? ভুতু, রনি, বিশেষ করে রনি বারবার আমাকে হুমকি দিয়েছে। আচ্ছা, কি বলছে হুমকি? টাকা দেওয়ার জন্য বারবার মানে হুমকি দিয়েছে। তবে কি আপনি দিয়েছিলেন? হ্যাঁ, আমি টাকা দিয়েছি। কত দিয়েছেন? 1 লাখ টাকা দিয়েছি। আর বাকি টাকার জন্য টাকা দিতে হয়েছে। কত চাইছে আর পূজা আগে? 2 লাখ আর দিতে হয়েছে। কোন জায়গাটা জমি কিনেছেন? এটা ক্যানেলের গলি। এখন আপনি কি চাচ্ছেন? কি চাচ্ছেন? কি চাচ্ছেন এখন আপনি? না, মানে যাতে আমার টাকাটা রিটার্ন দেয়, আমি তোলা দিব।